জেগে উঠলো দুই বোনের ভালোবাসা, মানে আমার আর আমার গুলাবো, মানে আমার পিঙ্কির ভালোবাসা। হ্যাঁ, চার দিন আগে পিঙ্কি আমাকে একটা ভিডিও করেছিল, এপি দিদিভাই লিখে। তুমি 4 দিন আগের ভিডিও এখন আনসার দিচ্ছ? অ্যাকচুয়ালি 4 দিন আগে বোধহয় ও বোধহয় মঙ্গল বুধবারে বোধহয় দিয়েছিল, তখন আমি একটু ব্যস্ত ছিলাম। তোমরা জানো তখন ওই সময় আমার যার শরীরটা খারাপ করেছিল, তারপর আমার আর দেওয়া হয়নি, আমি 1-2 ভিডিও ছেড়েছিলাম। যাই হোক, ওখানে গুলাবো অনেকগুলি আনসার দিয়েছে, আমাকে দিয়েছে, যেহেতু আগে আমি কদিন আগে একটা ভিডিও করেছিলাম, যে বলেছিলাম যে হ্যাঁ আমি পিঙ্কিকে জানি, পিঙ্কিকে যেটুকুন চিনি, পিঙ্কি নিজের জন্য কোনোদিনই কিছু করেনি, কোনোদিনই পিঙ্কি নিজের জন্য বাঁচেনি। একটা ভালো খাবার স্বামী বা মেয়ে, একটা ভালো ড্রেস স্বামী বা মেয়ে, ওর কোনো কিছু খাওয়া পরা ড্রেস কাপড় কিছুতেই চাহিদা নেই। আর লোকের জন্য, মানে ওর ফ্যামিলি, ওর বোনদের কথাই বলো বা ওর ইউটিউবার যারা ওর বাড়ি তখন এসেছিল, কম খাওয়ায়নি, কম করেনি, কম ঝক্কিও সয়নি। সেটাই বোঝাতে দিদিভাই তোমার অনেক কথাই ভালো লেগেছে, 1-2 কথা খারাপ লেগেছে, যেটা আমি ওই বিস্কুটকে নিয়ে আর ওর মেয়েকে নিয়ে বলেছিলাম। আচ্ছা, প্রথম ভালো কথাগুলি বলে নিই, তারপরে খারাপ কথাগুলি উত্তর দেবো। সবচেয়ে ভালো লেগেছে যে তুমি আজকের দিনে দাঁড়িয়েও আমাকে এপি দিদিভাই ডাকো, এবং হ্যাঁ সত্যি কথা, তোমার আমার বন্ধন, হয়তো কোনোদিন আমি তোমাকে ভুলতে পারবো না, কোনোদিন তোমার আমি শত্রু হতে পারবো না, কোনোদিন তোমার পিঙ্কির কোনো ক্ষতি আমি ভাবতে পারি না, চাইতে পারি তো ভুল কথা, ভাবতে পারি না। পিঙ্কি ইজ পিঙ্কি, দাদা আর পিঙ্কি আমার জন্য 2023-এ যত ইম্পর্টেন্ট ছিল, 2025-এ দাঁড়িয়েও দাদা আর পিঙ্কি আমার ততটাই ইম্পর্টেন্ট। আমি দাদাই বলো, পিঙ্কি বলো বা পিঙ্কির মেয়ে বলো, সবাইকে আমি ভালোবেসেছি। পিঙ্কির স্বামী, পিঙ্কির মেয়ে, পিঙ্কি আমার মূল পয়েন্ট। আমার কিন্তু পিঙ্কির মেয়ে কোনদিনই আমার কনসার্ন ছিল না, বা পিঙ্কির হাজব্যান্ডও না। পিঙ্কি ভালো করে জানে আমি দাদাকে কোনোদিনও আজ পর্যন্ত ফোন করিনি, কোনো কথা বলিনি। পিঙ্কির থেকে বেশি কে জানে? সেখানে দাঁড়িয়ে হ্যাঁ, একটা নির্লোভ মহিলা, একটা নির্লোভ মা, একটা নির্লোভ মেয়ে হিসাবে যতটা পারে পিঙ্কি তার মার জন্য করে, যতটা পারে তার বাবার জন্য করেছিল। বাবার প্রচন্ড আদর ভালোবাসার প্রতি ছিল, আর প্রচন্ড খাটতে পারে। ইদানিং হয়তো শরীরটা খারাপ হয়ে গেছে, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, প্লাস মানসিক টেনশন তো আছেই। যত কিছুই পিঙ্কি ঢেকে রাখুক না কেন, বাপ আর মেয়ের মাঝে যে বনিবানা থাকে না, মাঝে মাঝে হয়, কিন্তু একটু পান থেকে চুন খসলেই কিন্তু বাপ আর মেয়ের মধ্যে কাট্টি হয়ে যায়। আর সেই কাট্টির মাঝখানে কে পিষে? পিঙ্কি পিষে। কিছু হলেই মেয়ে কথা শুনিয়ে দেয় সৎ বাবা বলে, আমি ইনডাইরেক্টলি মানে ডাইরেক্টলি বলবো, আর কিছু হলে বাবাও শুনিয়ে দেয় তোমার মেয়ে বলে। পিষে কে? পিঙ্কি। যেটা পিঙ্কি বললো, পিঙ্কি প্রায় 4.5 লাখ টাকা রোজগার করেছে ইউটিউব থেকে, কিন্তু ওর কাছে একটা পয়সা নেই। শুনে আমারও খুব খারাপ লাগলো, কারণ পিঙ্কি খরচ যখন করে, লোককে যখন খাওয়ার করে, বড় বড় বাজার করে, বা মেয়ের কোনো চাহিদা, কোনো ডিমান্ড পূরণ করে সবকিছু করতে গেলেই কিন্তু পিঙ্কির খরচগুলি হয়ে গেছে, টাকাগুলি পিঙ্কির কাছে নেই। পিঙ্কি টাকাগুলি এইভাবেই পিঙ্কি দিয়ে দিয়েছে। মেয়ের খুশি, স্বামীর খুশি, নিজের জন্য কোনোদিনই না। কোনো কিছু নেশাও নেই। একটা ভালো শাড়ি, একটা ভালো গয়না, দাদা যদি কিছু দেয়, মেয়ে যদি কিছু দেয় খুশি, কেউ যদি কিছু না দেয় তার তো আপত্তি নেই। একটুখানি 2 বেলা 2 মুঠো ভাত খেতে পারলেই হয়। না তোর কোনো এই চাহিদা, না তো ওই চাহিদা, কোনো কিছুরই চাহিদা নেই, না তো এসির চাহিদা, না তো কিছু চাহিদা। হ্যাঁ, সবকিছুই অন্যদের চাহিদাই। আর তার উপর তো আছে অজস্র খাটনি। এই স্বামীর জন্য রাধাবল্লভী, এই মেয়ের জন্য 2টোর সময় হলে 2টোর সময় খাবার বানিয়ে দেওয়া, কোনো কিছুতে না নেই। তো আর তাছাড়া আজ জীবনে ইয়াং লাইফে পিঙ্কি প্রচুর কষ্ট করেছে, প্রচুর কষ্ট। প্রথম স্বামী যে কিরকম নোংরা ছিল, বউ থাকা সত্ত্বেও ঘরের মধ্যে মেয়ে ছেলে ঢোকানো কটা পুরুষ পারে? বাইরে অনেকেই যায় অনেক জায়গাতে, কিন্তু ঘরের মধ্যে বউ আছে, বউ দেখবে, ডোন্ট কেয়ার ভাব নিয়ে ঘরের মধ্যে ঢোকানো, পাশের বাড়ির মেয়েকে নিয়ে ভেগে চলে যাওয়া, এইরকম অ্যাক্টিভিটি করা স্বামীকে নিয়ে যে মেয়েটা ঘর করতে চেয়েছিল, ভাবতেই পারো কতটা খাটনি খেটেছে। তারপর দাদা এসেছে, হাত ধরেছে। অবশ্যই পিঙ্কি তার জন্য অনেক কৃতজ্ঞ, কারণ 2 বাচ্চার মা কে নিয়ে অনেকেই প্রেম নিবেদন করতে পারে, অনেকেই ফষ্টিনষ্টি করতে পারে, কিন্তু স্বীকৃতি, বিয়ের স্বীকৃতি দেওয়া আর প্রেম নিবেদন করার মধ্যে অনেক ফারাক। 2025-এ দাঁড়িয়েও আমরা দেখছি যে ম্যান্ডির প্রেমিক ম্যান্ডিকে গ্রহণ করেনি, ম্যান্ডির মেয়ে আছে বলে। ঠিক তেমনি চোপার প্রেমিকেরও প্রথম কাটা ছিল ছেলেকে আনতে পারবে না। সেখানে দাদা কিন্তু 2 বাচ্চার মেয়ে এবং মেয়ে নিয়ে এসেছে সত্ত্বেও কিন্তু দাদা পিঙ্কিকে গ্রহণ করেছে। সেখানে বড় মেয়েকে আনতো না করেনি, কিন্তু বড় মেয়ে আসতে চায়নি। বড় মেয়ে যেহেতু পিঙ্কি কাজ করতো, ঠাম্মা দাদুর কাছে থাকতো, তাই আসতে চায়নি। তো পিঙ্কি কথাগুলি ভালো লেগেছে। পিঙ্কি বলেছে, দিদি ভাই তোমার থেকে বেশি আমাকে কে জানে। এটা তো সত্যি কথা। পিঙ্কিকে রাগ উঠলে শাঁ 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 করে আমি বকে দেই,
কিন্তু পরক্ষণেই কিন্তু কোথাও না কোথাও আমার মনটা পিঙ্কির দিকেই যায়, যেটা কিনা আমার যারা আমার কাছের বোন মানে আমার ভিউয়ার্স ওরা আমাকে খেপায় পিঙ্কি ইজ ইমোশন। ইয়েস, পিঙ্কি ইজ ইমোশন। আমিও জানি পিঙ্কি কোনোদিন এই পৃথিবী ভাইয়ের ক্ষতি করতে পারবে না, কোনোদিন দাদা আমার ক্ষতি করতে পারবে না, পিঙ্কি কোনোদিন আমার ক্ষতি করতে পারবে না, আর আমিও কোনোদিনও কোনো জায়গাতে পিঙ্কিকে ক্ষতি করতে পারবো না। তাই যখন বাবা জীবনের এগেনস্টে যারা কেস করেছিল তাদের মধ্যে অনেকে ছিল যারা বাবা জীবনের হয়ে ভিডিও করতো, ওরা যখন সাইন করেছে আমার সত্যি অবাক লেগেছে। আমাকে যদি কখনো এরকম পিঙ্কির ক্ষেত্রে হতো আর আমাকে বলতো তুমি সাইন করো, অসম্ভব, আমাকে কেটে ফেললো, আমি পিঙ্কির এগেনস্টে কোনো কাগজে কোনোদিনও জীবন ঝগড়া করব, মোবাইল খুলে বকবো, নেট খুলে বকবো, গালি দেবো পিঙ্কিকে, কিন্তু কোনোদিন কোনো আইনি ব্যবস্থা নিতে পিঙ্কির এগেনস্টে কোনো জায়গাতে আমি সাইন করতে পারবো না। বাবা জীবনের ক্ষেত্রে তো পারতাম, কিন্তু পিঙ্কির ক্ষেত্রে পারবো না, সত্যি কথা। পিঙ্কি শুধু না, পিঙ্কির হাজব্যান্ড, পিঙ্কির মেয়ে, কারণ এটা তো পিঙ্কির সাথে জড়িয়ে আছে, পারবো না। তো পিঙ্কি যেটা বলছে, দিদি ভাই তুমি এটা বলেছো, তোমার খারাপ লেগেছে, যেটা আমি পিঙ্কির মেয়ের ক্ষেত্রে বলেছি, মানে আমার গুলাবোর মেয়ের ক্ষেত্রে বলেছি যে হোটেলে কেন গেছে, বেড প্রমোশন। হ্যাঁ বলেছি, কারণ আমি বাবা জীবনকে নিয়ে, দিশাকে নিয়ে প্রচুর ভিডিও করেছিলাম, হোটেল প্রমোট কেন, অন্য কিছু প্রমোট নয় কেন, তাহলে তুই ওকে ছেড়ে না দিই, তাহলে ওকে ছেড়ে দেবো কেন? এখানে আমি আগেই বলেছি পাত্রটা আমার টার্গেট ছিল। যখন এই পিঙ্কির মেয়ে অনেক ভিডিও করেছে, নাটক করেছে একটা ছেলের সাথে, ওকে নিয়ে আমি কোনোদিনও কোনো ভিডিও করি, নাটক করতেই পারে, রোল প্লে করতেই পারে, কিন্তু বিস্কুট একটা নরকের কিট। তো ওই ছেলেটার সাথে যাওয়া, ভিডিও করা, কারণ কোন দিন বিস্কুট পান থেকে চুন খসবে, বিস্কুটে এসে সোশ্যাল মিডিয়াতে শাঁ করে বলতে শুরু করবে, ও স্বার্থে আঘাত লাগলেও বলতে শুরু করে দেবে। পিঙ্কি বলেছে ও অনেক মেয়েকেই কাছে ও মানে এটা দিয়েছিল, মানে এই টোকেনটা যাওয়ার জন্য, কিন্তু যায়নি, লাস্টে পিঙ্কির মেয়ে গেছে। হ্যাঁ, পিঙ্কির মেয়ে অনেক অন্য কাছে যেত, অন্য কারোর সাথে গেলে বলতাম না, কারণ বিস্কুটের মতো একটা ছেলে যে কিনা পিঙ্কির মেয়েকে এইভাবে বিক্রি করেছে এবং অনেক নোংরা কথা বলেছে এবং অনেক নোংরা জিনিস করার চেষ্টা করেছে, যে কিনা ভিডিও কলে বন্ধুকে দেখাচ্ছিল পিঙ্কির মেয়ে শুয়েছিল, উঠে বসেছে, মানে ও শোয়া আমি বসা, তার মানে কি, মানে এক বিছানা তার কেউ নেই, ঘরে কেউ নেই, তার মানে অনেক কিছু হতে পারে। তো এরকম সিন যে ক্রিয়েট করতে চেয়েছিল, যেখানে কিনা মেয়েটা অঘুরে ঘুমাচ্ছে জানেই না, সেরকম একটা ছেলের সাথে মেয়েটাকে পাঠানো, ইয়াং মেয়েটাকে, যার গায়ে অলরেডি দাগ লেগে গেছে, আমার মনে হয় এটা সরিয়েও জুটি করা যেতে পারে। যেমন আমার খুব ভালো লেগেছে যে পিঙ্কির মেয়ের উন্নতি হলে পিঙ্কির মুখে হাসি থাকবে, পিঙ্কির মুখে হাসি থাকলে কোথাও না কোথাও আমার মুখে হাসি থাকবে। ভালো লাগলো রিজুর সঙ্গে, মানে নিখিল সেটা যে টিভি সিরিয়াল করতো বেঙ্গলি সিরিয়ালের, তার সাথে দেখলাম পিঙ্কির মেয়ে কয়েকটা রিলস করেছে, অনেকদিন ধরেই নাকি ওর ইচ্ছা ছিল রিলস করার, খুব ভালো লেগেছে। ও এখন শান্তিনিকেতনে গেছে। হ্যাঁ, জিয়া আর রাই ছিল, জিয়াকে আমরা চিনি, জিয়াও কিন্তু আবার ওই বিস্কুটের সঙ্গে ওইটা বিয়ে প্র্যাঙ্ক করেছিল, দেখে নাও আমার গার্লফ্রেন্ড, দেখে নাও আমার স্ত্রী, ও তো সবাইকে স্ত্রী বানায়, তো ওরকম বিয়ে প্র্যাঙ্ক জীবনে প্রচুর করেছে, নিজের চ্যানেলে করেছে, লোকের চ্যানেলে গিয়েও, লোকের বউকে দিয়েও প্র্যাঙ্ক করিয়েছে, বিয়ে ওর কাজই হচ্ছে বিয়ে প্র্যাঙ্ক করা। সিঁদুরটা হচ্ছে ওদের কাছে একটা খেলনার জিনিস। কই এখন তো ভালো হচ্ছে, দারুণ, বাই গড, রিজুর সাথে রিল করছে, দারুণ, রিজু যেভাবে ওকে নিয়ে সুন্দর করে রিল করছে, খুব ভালো লাগছে। সে যেখান থেকে যেই করুক, পিঙ্কির মেয়ে ওকে রিকোয়েস্ট করুক আমার সাথে রিল করো, বা ওই রিকোয়েস্ট করুক, যেই রিকোয়েস্ট করুক না কেন, ভালো লাগছে যে এরকম একটা ছেলের সাথেও রিল করছে, তখন তো কিছু বলবো না। ওর সঙ্গে বিভিন্ন জায়গায় গেলে তো বলবো না, একদমই বলবো না, লোক বুঝে বলবো। বিস্কুটের সঙ্গে গেলে 1000টা ভিডিও নামাবো, অন্য কারোর সাথে গেলে বলবো না। তো সবাই তো এরকম নোংরা হয় না, বিস্কুট একটা নোংরা ছেলে, টোটালি নোংরা না। ভুলে গেছে অতীত ভুলা যায় না, অতীত ভুলে বর্তমানে থাকা যায় না। এই যে তোমার আজকে এত বছর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, মানে দাদার সাথে 21 বছর হয়ে গেছে, যেহেতু তোমার মেয়ের বয়স 21, তারপরেও কিন্তু কথা বলতে তুমিও বলো যে আমার একটা অতীত আছে, আমার আরেকটা মেয়ে আছে, আমার একটা স্বামী আছে, পারো না ওটাকে সম্পূর্ণভাবে অমিট করে দিয়ে, মানে মুছে দিয়ে বলতে, না আমার কেউ নেই, আমার এই স্বামী আর এই মেয়ে, বলা যায় না। অতীত ছাড়া বর্তমান হয় না, বর্তমান ছাড়া ভবিষ্যৎ হয় না, তাহলে অতীতটা নিয়ে তোমাকে বলতেই লাগবে, ঠিক আছে? সেখানে এখন রিজুর সাথে যদি 10টা মানে রিলসও করে, 10টা নাটকও করে, 10টা নাচের ভিডিও করে, কিচ্ছু বলবো না তো, দারুণ বলবো, যেমনই করুক, যে হ্যাঁ একটা লেভেলে গেছে, একটা লেভেল আছে। বিস্কুট যে অন্যের থেকে ধার করে টাকা নিয়ে রিচার্জ করে, তুমি বলবে মানুষ মাত্রই ভুল হয়, ও ফিরে আসতে চেয়েছে, ও আমার মেয়ের পাশে দাঁড়িয়েছে, পাবলিক ওকে জুটি হিসেবে চায়, পাবলিক অনেক কিছু চাইতে পারে, চাইতে পারে, মেয়েটা তোমার, সংসারটা তোমার মেয়ের হবে। আর বিস্কুট কিরকম ডেঞ্জারাস, বিস্কুট কতটা খতরনাক, যারা বিস্কুটের সঙ্গে মিশেছে ওরা সবাই জানে বিস্কুট নিজের ভালো ছাড়া কারোর ভালো চায় না। সত্যি তোমার মেয়ে যদি বন্ধু হতো, তাহলে তোমার মেয়ের সাথে রিলসগুলি ওর চ্যানেলে ছাড়তো না।
ওর চ্যানেলে দিশার থেকে শুরু করে এই যে দুর্বাসা মেয়েটা যাকে ছেড়ে দিয়েছে, যে কান্নাকাটি করছে, তার সাথে করা রিলসগুলিও কিন্তু ও রেখে দিয়েছে, তার সাথে করা রিলসগুলিও কিন্তু সে রেখে দিয়েছে। অথচ দুর্বাসা মেয়েটা কান্নাকাটি করছে, তাহলে সে শুধু তার টাকাটা চেনে, তার চ্যানেলটাকে চেনে। তাকে বিশ্বাস করার কোনো দরকার নেই। যদি সত্যি তোমার মেয়ে খুব ভালো কিছু করে, ভালো কিছু হয়, তাহলে ও এরকম দার্জিলিং, সিকিম, গ্যাংটক অনেক জায়গায় যেতে পারবে, আপনি আটকাবে না কেউ। আর একটা মেয়ের ছেলে কলিগ থাকতেই পারে, একটা মেয়ের ছেলে জুটি থাকতেই পারে। আমি কোনোদিনও ও যে আরও অনেককে নাটক করেছে বা ওর যে ড্যান্স ছিল, আমি কোনোদিনও বলি শিখুক, জানুক। এই যে এখন যাদেরকে নিয়ে গেছে ওদের সাথে গেছে, কোনো আপত্তি নেই তো, এখানে অনেক ছেলেও আছে, থাক না, 10টা ছেলে থাকতে পারে, এটা কোনো কথা না। পার্টিকুলারলি বিস্কুট, যেহেতু বিস্কুটের সাথে ওর একটা জিনিস রটেছে, প্লাস বিস্কুট ছেলে হিসেবে ভালো নয়, এতগুলি মেয়েকে নিয়ে সে খেলেছে, তার কাছে মেয়েরা শুধু খেলনা। এখন তুমি বলেছ ওরা শুধু জাস্ট ফ্রেন্ড, কোনোদিনই বিস্কুটকেও বিয়ে করবে না, বিস্কুট ওকে বিয়ে করবে না, এটা ঠিক আছে, কিন্তু বদনাম কোনো গ্যারান্টি আছে আজ থেকে 6 মাস 1 বছর পরে বিস্কুট কখনো ওকে রিলস করতে রিকোয়েস্ট করলো, কখনো রিলস করলো না, তখন বিস্কুট আবার এসে কোনো বদনাম করবে না? করতেই পারে। আর রইল বাকি দাদা কোনো কারণে রাগ করেছে, সে কারণটা আমি জানি না। আমার যেটুকুন ধারণা হয়েছে, জন্মদিন থেকে রাগটা শুরু হয়েছে, কারণ সেদিন তোমার মেয়ে তোমার হাতে পায়েস খায় নাই, আর তুমি ওই মেয়ের সাথ দিচ্ছ। দাদা তার জন্য, তোমার ক্যামেরা তো অনেক দিন হয়ে গেছে আসে না, তোমাকে লোক জিজ্ঞেস করে, সবটাই বুঝতে পারি। এখন রাগটা কি নিয়ে হয়েছে জানি না, কারণ বিস্কুটের সঙ্গে যখন ঘুরতে গেল তখনও তো দাদা রাগেনি, তখনও তোমার সাথে এই জুটিটা কেমন করে ভিডিও করছিলে দেখেছি। তার মানে পরে হয়তো তোমার মেয়ে চেয়েছিল বিস্কুটকে আবার বাড়িতে আনতে, সেটা দাদা হয়তো বলে দিয়েছে নো এন্ট্রি। যদি সেটা হয়ে থাকে কারণ, খুব ভালো করেছে। যদি রিলস মিলস করতেই লাগে, যদি ওরকম বাইরে যেতে লাগে, বাইরে গিয়ে যা খুঁজে তা করো, যেটা কিনা ওই দিশার মা করেছিল, মেয়েকে ট্রলি ব্যাগ দিয়ে পাঠিয়ে দিত বাবা জীবনের সঙ্গে, কিন্তু বাবা জীবনকে বাড়িতে অ্যালাউ করেনি। বিস্কুট করে আনতে চেয়েছিল, আমার কেন জানি মনে হয়েছে, কারণ যেদিন ওই মেয়েটার বিয়ের দিন যখন বলছিল যাচ্ছি মাসির বাড়িতে থাকবো, তখনই আমার মনে হয়েছে যে বিস্কুটের জন্য বাড়িতে নো এন্ট্রি। তাহলে আমি একটা কথা বলবো, গুলাবো, এইখানে তুমি ফিক্স থাকো, এটা হবে তোমার মেয়ের জন্য ভালো। বিস্কুটের জন্য তোমার বাড়িতে কোনো এন্ট্রি নেই, কারণ বিস্কুট তোমার বন্ধু হিসাবেও কোনোদিনও ভালো হবে না, লয়াল না, মানে বিশ্বাসযোগ্য না। রিলস করছে শুধুমাত্র চ্যানেলটাকে লাক করার জন্য, চ্যানেলটা লাক করে সে বিক্রি করে দেয়, বিক্রির বিনিময়ে সে প্রচুর টাকা পায়। তাই তাকে মেনে নেওয়া বা তাকে মানিয়ে নেওয়ার কোনো মানে হয় না। একান্ত যদি রিলস করতে লাগে, এরকম যেরকম ওই মেয়েটার বিয়েতে গেছে রিলস করছে, কোনো ব্যাপার না, ওরকম করবে, কিন্তু কোনো হোটেল আসার দরকার নেই। এখন গেল না জিমি, নিজের যোগ্যতায় তো গেল তো, এরকম ওর ডাকে ওর যোগ্যতাতে অন্যখানে যাবে, তখন ওকে নিয়ে কিচ্ছু বলার নেই। যে যা বলুক যায় আসে না, আমি অ্যাটলিস্ট বলবো না। এখন শান্তিনিকেতনে গেছে, কি দারুণ লাগছে, মেয়েটা কি সুন্দর করে ঢেকে ঢুকে শাড়ি পরেছে, না শাড়িটা তো সবকিছু বার করে ভালো লাগে না, বেশ ভালো লাগছে, কি ভদ্র লাগছে, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। ওর যোগ্যতা দিয়ে যে কোনো ছেলের সাথে মিশতেই পারে, সেই ছেলেটার না যার মন এবং মস্তিষ্কে শুধুমাত্র ব্যবসা থাকে, নোংরামো থাকে। এটা হচ্ছে আমাদের এই ছাইয়া বয় বিস্কুট, তার সঙ্গে কোথাও ঘোরাঘুরিটা মানা যায় না। না, ওই বিয়ে বাড়িতে ঘুরেছে ঠিক আছে, ওরকম সবার সঙ্গে থাকলো, সবার সামনে মেশা ঘোরা, এটা ঠিক আছে, এটা তো ওপেন, তুমি ছিলে সঙ্গে অন্য মেয়েরা ছিল, ওপেন ঘোরাঘুরি ঠিক আছে, এটাকে নিয়ে কিছু বলার নেই। কিন্তু বাড়িতে ডাকা, বাড়িতে আবার সেই মাটন আর মুরগি খাওয়ানো, আবার দই খাওয়ানো, এগুলি ঠিক মানা যায় না, তার জন্য আমি বলেছিলাম। তবে তোমার জায়গাটা আমার কাছে আজকের দিনে দাঁড়িয়েও সেই 2023-এর যে জুলাই করেছিলাম না, জুনে 13 জুন বোধ করেছিলাম, হ্যাঁ 13 জুন থেকে তোমার সাথে আমার বন্ধুত্ব শুরু হয়েছিল, ওই জায়গাটাতেই আছে। তখন তুমি আমার যা ছিলে, আজকেও তাই আছে। খুব খুব খুশি হয়েছি তুমি আমাকে আবার এপি দিদিভাই ডেকেছো, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, মেয়েটাকে একটু সাবধানে রাখো, এইভাবে রিজুর সাথে মিশছে খুব ভালো কথা। যদি কোনো টিভি সিরিয়ালে চান্স পেয়ে যায়, যে কোনো রোল করতে চান্স পেয়ে যায়, হ্যাঁ এদের মতো ছেলের সাথে, তাহলে অনেক দাঁড়িয়ে যেতে পারবে। মিশুক, যতবার যেখানে যেতে লাগে যাক, তাতে যদি একটা দুটো সিরিয়ালে পায়, ওই যেরকম স্যান্ডি সাহা মানে 3 বছর ধরে কনস্ট্যান্ট সিরিয়াল করছিল, এমন যদি কোনো সিরিয়ালে চান্স পায়, কোনো টিভি সিরিয়ালে চান্স পায়, দারুণ, করতে থাক। ও যেই জায়গার থেকে ঘুরে দাঁড়িয়েছে, যেখানে হারিয়ে গেছিল, সেখানে যদি ফিরে পায়, পাক, ও করুক, ও বড় হোক, ভালো থাকুক, আর যেন গায়ে কোনো বদনাম না লাগাক, তার জন্যই বকা দেই। কিন্তু সেই বকার মধ্যে কোথাও না কোথাও হয়তো আমার
ভালোবাসাটা আছে যেটা তুমি বুঝতে পারো। আর দাদাকে বলবো, দাদা গুলাবো কষ্ট পায়, আপনার পিঙ্কিকে আপনি ভালোবাসেন আমি জানি, কিন্তু আপনাদেরই বাপ বেটির এই দরম মরমে না একটা মানুষ পিসছে। যেদিন পিঙ্কি থাকবে না সেদিন বুঝবেন এইভাবে কেউ সকালবেলা উঠে এত কিছু রান্না করে দেওয়া, কি খাবেন, সবসময় মেয়েটা এরকম থাকে আপনার জন্য, মেয়ের জন্য, দুজনের জন্যই। তাই চায়, ওর চাওয়াটা আমি বুঝি, একটা যে বিয়ে হয়ে যাক চায়, খালি কোনো জায়গায় যদি মেয়েটাকে একটুখানি ভালো করে সেটেল করে দিতে পারে, কোনো একটা ভালো ছেলের সাথে বিয়ে হতে পারে, যদি মেয়েটা সুখে থাকে তাহলে সেখানে আপনার সাথে ওর আর কোনো ঝগড়া হবে না। নাহলে বাপ বেটির এই ঝগড়াতে ও পিছতে থাকে, তাই তো। তাই ও চায় কোনো জায়গায় মেয়েটা দাঁড়িয়ে যাক, মেয়েটা ভালো থাকুক। ও জীবনে অনেক কষ্ট করেছে, আপনি বলবেন আমি কি জানি না, আপনি সবই জানেন, তাও মাঝে মাঝে রেগে যান। হ্যাঁ, আপনি বিস্কুটকে আসতে দেননি বাড়িতে, ভালো কাজ করেছেন, কিন্তু তার জন্য গুলাবোর সাথে খারাপ ব্যাপার করবেন না, ওর সঙ্গে মেলামেশা রাখুন, ওর সঙ্গে ভালো ব্যবহার করুন। দিনের শেষে কিন্তু এই মানুষটি আপনার সবচেয়ে কাছের, সবচেয়ে আপন। আমি জানি আপনি গুলাবোকে খুব ভালোবাসেন, ওয়ান অ্যান্ড অনলি আপনার দিল কি রানী, দিমাগ কি রানী একজনই, তার নাম হচ্ছে আমার গুলাবো, আপনার পিঙ্কি। তো রাগ টাগকে সরিয়ে রাখুন। হ্যাঁ, আর পিঙ্কি তুমি সবসময় তোমার মেয়ের মানে কিছু খারাপ জিনিস চাইলেও দেবে না, মানে এই যে বিস্কুটকে বাড়িতে আনা এরকম কিছু করলে সবসময় সাপোর্ট করবে না। আরেকটা কথা বলেছে যে ওর মেয়ের যা জিনিস বানায়, যা কিছু কেনে, প্রচুর ড্রেস কেনে, তো সব নাকি ওর টাকা দিয়ে কেনে। তার মানে মেয়ে ভালোই রোজগার করে, ইনস্টাগ্রামে রিলস করে ভালো রোজগার হয়তো বা করে, ফেসবুকেও ভালো রোজগার করে হয়তো বা, তার জন্য অত, কারণ যথেষ্ট দামি দামি ড্রেস, যথেষ্ট ভালো ভালো মেকআপ, যথেষ্ট পার্লার টার্লার যাওয়া, সবকিছুই ভালো ভালো। তো ওর মেয়ের ভালোটা রোজগার আগেও ছিল, এখনো আছে, নিজের রোজগারে নিজে খরচ করে, তাই মা বাবার কিছু বলার থাকে না। ভালো, সবকিছুই ভালো, কিন্তু তার মধ্যে আমি একটুখানি বলবো যে কোনো লোকের সাথে খুব বেশি কাছে না যেতে, ফট করে। আর বিস্কুট থেকে ওই রিলসটা করবে, ওই যে বললাম এই বিয়ে বাড়ির রিলস নিয়ে আমার কিছু বলার নেই, ভালো করেছে, বিয়ে বাড়িতে গেছে রিলস করে ভালো করেছে, এইরকম ভরা পরিবেশে যাবে রিলস করবে, ঠিক আছে, কিন্তু নিজের বাড়িতে আনা, হোটেলে যাওয়া নইব চ, কারণ এই ছেলেটা ওই লাথি, সবার লাথি মারবে, সবার আগে লাথি আমরা না, ওই মারবে। যদি নিয়ে বুঝবে যে ও কিছু চাইছে তোমার মেয়ের কাছে, হ্যাঁ চল অমুক জায়গায় যাই, চল অমুক রিলস, হয়তো বা দিল না, সে সুযোগটা পেলো না, তখনই কিন্তু ক্যামেরা খুলে মানে বলতে শুরু করে দেবে। তাই এইরকম লোকের থেকে, বন্ধুত্ব থেকে, মানে না এরা বন্ধু হিসেবে ভালো, না এরা শত্রু হিসেবে ভালো, এদের থেকে বাবা 10 গজ দূরে থাকাই ভালো। বাকি तुम्हारा मर्जी, तुम्हारा बेटी, तुम्हारा चैनल, तुम्हारा मोबाइल, तुम्हारा नेट। मैं कौन होती हूँ? मैं तुम्हारा एपी दीदी भाई हूँ। चलो बाय।